প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার জন্য যারা আবেদন করেছিলেন তারা এখন থেকে অনলাইনে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা জেনে নিতে পারবেন। এছাড়াও আপনাদের পেমেন্টের স্ট্যাটাসটাও অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা বা এছাড়াও পেন্ডিং আছে কিনা সেটা আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন। এছাড়াও আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়ে গেলে অর্থাৎ পেমেন্ট ডান হয়ে যাওয়ার পর আপনারা পেমেন্ট ডিটেলসটা চেক করে নিতে পারবেন কিভাবে অনলাইনের মাধ্যমে, তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাসটা চেক করে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কি স্টেপে আছে, তারপরে আপনারা পেমেন্ট স্ট্যাটাসটা জানতে পারবেন। তো সেই জন্য আপনাদেরকে সর্বপ্রথম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যে অফিসিয়ালি ওয়েবসাইট pmmvy.wcd.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। এই ধরনের একটা পেজ আপনাদের সামনে এসে যাবে। এখান থেকে দেখুন একটা নতুন অপশান যুক্ত করা হয়েছে ট্র্যাক স্ট্যাটাস। এই ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এসে যাবে। এখান থেকে আপনাদের ইন্টার বেনিফিশিয়ারি আইডি অথবা রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে যদি আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন যদি আপনাদের কাছে বেনিফিশিয়ারি আইডি বা অ্যাপ্লিকেশন আইডি থেকে থাকে তাহলে এটা দিয়ে ক্যাপচারটা দেওয়ার পর ভ্যালিডেট করবেন। যদি আপনাদের বেনিফিশিয়ারি আইডি বা অ্যাপ্লিকেশন আইডি না থেকে থাকে সেক্ষেত্রে সরাসরি আপনারা রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পরে ক্যাপচারটা লিখে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। দেখুন ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর আমি যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিলাম সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এ ধরনের আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন, লেখার পর গো অপশানে ক্লিক করবেন। গো অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এখানে বেনিফিশিয়ারি আইডিটা শো করে যাবে এবং এখান থেকে ডিটেলসটা শো করে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ডিটেলস, নাম, তারপরে অ্যাড্রেস ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। এরপর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জায়গায় দেখুন কতগুলো স্টেপ আছে, কমপ্লিট, রিজেক্টেড, পেন্ডিং, নো আপডেট। তো এখানে আমি যে অ্যাপ্লিকেশনটা ওপেন করছি সেই অ্যাপ্লিকেশনটা কমপ্লিটের জায়গায় গ্রিন টিক করা আছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিটেড হয়ে গেছে। রিজেক্টেড হয়ে থাকলে সেক্ষেত্রে রিজেক্ট হতো। এবং আরও স্ট্যাটাস দেখার জন্য আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন, আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা বা পেমেন্ট ডান হয়েছে কিনা অথবা রিজেক্টেড বা পেন্ডিং সেটা আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের স্ট্যাটাস পেমেন্ট ডান দেখায় সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা চেক করতে হবে। তো আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে যে আপনাদের পেমেন্ট ক্রেডিট হবে এমন ব্যাপারটা নয়, কারণ এটা ডিবিডি সিস্টেমে পেমেন্ট ক্রেডিট হয়। অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিভিডি লিঙ্ক করা আছে সেই ডিভিডি লিঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, সেটা আপনারা জানার জন্য আপনারা এখান থেকে npci.org.in এই npci পোর্টালে যাবেন। এখানে যাওয়ার পর কাস্টমার অপশানে যাবেন। কাস্টমার অপশানে যাওয়ার পর এখানে ভারত আধার শেডিং ইনেবেলার বেস এই অপশানটায় ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডিবিডি ট্র্যাক করতে পারবেন যে আপনাদের কোন অ্যাকাউন্টে ডিবিডি সিস্টেমটা অন করা আছে। তাহলে আপনাদের পেমেন্ট ডান বা পেমেন্ট অ্যাকসেপ্ট থাকলে সেক্ষেত্রে আপনারা সেই অ্যাকাউন্ট চেক করবেন, সেই অ্যাকাউন্টে আপনাদের অ্যামাউন্টটা ক্রেডিট হবে। এরপরে আপনার সামনে এই ধরনের একটা পেজ আসবে। এখান থেকে দেখুন আপনাদের আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ক্যাপচারটা লেখার পর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে আপনারা ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আধার ম্যাপ স্ট্যাটাসটা এখানে শো করবে। আপনাদের এখানে ম্যাপিং স্ট্যাটাস ইনেবল ফর ডিবিডি এই সিস্টেমটা লেখা থাকবে এবং ব্যাংকের নামটা শো করে যাবে। তো এই যে ব্যাংকের নামটা আপনারা এখানে দেখতে পাবেন সেই ব্যাংকে আপনাদের অ্যামাউন্টটা ক্রেডিট হবে, অর্থাৎ সেই ব্যাংকে আপনাদের ডিবিডি সিস্টেম অন করা আছে এবং আপনাদের অ্যাকাউন্টে যে ব্যাংকের ডিটেলস শো করছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় যে টাকা সেই টাকাটা ঢুকবে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন এবং আপনাদের ডিবিডি স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবেন। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন
এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।